দীঘার এই ব্যারিস্টার কলোনি রোড ধরে আমরা যাচ্ছি এখন হোটেল সিহকের দিকে। এই হোটেলেই আমরা পেয়ে গেলাম একটা নন এসি বাজেট ক্যাটাগরির রুম। এই ব্লগে দেখতে পাবেন সেই রুমেরই রিভিউ। বেলা ঠিক 11:15 আমরা এসেই কিন্তু হোটেল সিহকে কিন্তু রুম পেয়ে গেলাম। এই হলো দীঘার বিখ্যাত হোটেল সিহক। চলুন তাহলে রিসেপশনে ভেতরেই যাওয়া যাক। হোটেল সিহকে এসে আমরা একটা নন এসি রুম পেয়ে গেলাম। রুমের নম্বর হলো 201 আর এই হলো হোটেলের রিসেপশন। ওই দেখুন রিসেপশনের ঘড়িতে এখন সময় দেখাচ্ছে বেলা 11:25। আমাদের রুম অ্যালট হয়ে গেছে, আমরা চললাম রুমের দিকে। রুমের নম্বর হলো 201টা এদিকে। আগে রিসেপশন এখানে ছিল, চেঞ্জ হয়ে চলে গেছে ওখানে। এই হলো রুম নাম্বার 201। অন্ধকার রুম। ডাউন ফ্লোরে সব রুমগুলোই কিন্তু নন এসি। এই ফ্লোরে এই যে নন এসি রুমের ভাড়া পড়লো 1598 টাকা। সমস্ত রকমের ট্যাক্স নিয়ে এগুলো হলো 2 বেডের রুম। তবে এরা 3 জনকে অ্যালাউ করেছে। সেই 2 বেডের রুমের ফেয়ার পড়লো 1598 টাকা। এই হলো রুম নাম্বার 201। চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের রুম অবশ্য আগেই চলে এসেছে। হ্যাঁ, এই হলো রুম। বেশ বড় রুম, কিন্তু রুম বেশ খোলামেলা রুম। আর টিভি আছে, বেশ বড় একটা টিভি দেখতে পাচ্ছি। প্রচুর আলো দেওয়া আছে। সিহকের এই ওপেন ব্যালকনিতে বসে একদম মুক্ত সমুদ্রের হাওয়া কিন্তু পাওয়া সম্ভব। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর হাওয়া আসছে এই সামনের এই সমুদ্র থেকে। এই হলো আমাদের বে অফ বেঙ্গল। এই যে জমিতে এখন প্ল্যান্টেশন হবে তার এখন প্রক্রিয়াকরণ চলছে। আর এদিকে পার্ক আছে। আচ্ছা, এদিকেও আছে। পরিবেশটা খুব সুন্দর। আর বিশ্ববাংলার কাছেই আমাদের গাড়ি পার্ক করা আছে, দেখাচ্ছি আমি। বেশ বড় বারান্দা। ওই যে গাড়িটা আমরা এখানে পার্ক করে রেখেছি। আর এই হলো বড় বারান্দা। বাহ বাহ, বারান্দার বারান্দা। 201 নম্বর রুমে কিন্তু বিস্তীর্ণ বারান্দা, ফলে জামা কাপড় মিলতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখুন কি কি দিয়েছে বারান্দাতে। এই হলো বেশ বড় প্রশস্ত জানালা। জানালা খুললেই মুক্ত সমুদ্রের হাওয়া কিন্তু ভেতরে গিয়ে ঢুকবে। আর এই সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য কিন্তু আমরা নন এসি রুম নিয়েছি। আর এখানেই দেখুন বড় একটা আরাম কেদারা টাইপের চেয়ার। আর এখানে একটা টেবিল, উপরে কিন্তু মার্বেল দেওয়া। এটা কিন্তু মার্বেল। আর মেঝে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মেঝে। এখন যা প্রকৃতি দেখছি, গরমের যে লু হাওয়াটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। কালকে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তারপর আজকে পরিবেশটা কিন্তু দারুণ। এই হলো বারান্দার পরিবেশ। আর এই বারান্দার পরিবেশে বসে কিন্তু অনেকটা সময় কিন্তু কেটে যাবে, বোঝাই যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, সামনেই সব কিছু। দীঘার সব থেকে সেরা জায়গা হচ্ছে এই হোটেল সিহক। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবার চলুন ঘরের ভেতরে যাই। তো ঘরের ভেতরে দেখুন একটা বড় সোফা আছে। এই যে বড় সোফা, এখানে একজন ভালোভাবেই শুতে পারবে। আর এখানে আছে একটা টেবিল, এখানে টিফিন বা লাঞ্চ সবই খাওয়া যেতে পারে। মানে এদের রুম সার্ভিস আছে। রুমে বসেও আপনি লাঞ্চ, ডিনার বা টিফিন খেতে পারবেন। আর এখানে শুলে কোনো অসুবিধা হবে না। কেন না, এর উপরেই দেখুন ফ্যান আছে, এই যে ফ্যান। ফলে এখানে কিন্তু সহজেই কিন্তু শোয়া যায়, আরামেই শোয়া যাবে এখানে। আচ্ছা, আর এখানে ইন্টারকম আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে, চার্জিংয়ের কোনো অসুবিধা হবে না। ফ্যানের সুইচ আছে। আর এখানে মেনু কার্ড দিয়ে গেছে, যা যা খাবেন এদের রেস্তোরাঁ থেকেও খেতে পারেন, এখানে অর্ডার দিলে এখানেও চলে আসবে। আর এই হলো ডাবল বেডের বিছানা, কিং সাইজ বিছানা।
বিছানার হাইটটা কিন্তু একটু কম, এখান থেকে এই যে মেঝে থেকে হাইট কম। গদিটা মোটামুটি মানে খুব উঁচু নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদা পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে বেড কভার দেওয়া হয়েছে, দুটো আলাদা করে বেডশিট দেওয়া হয়েছে সাদা রঙের। আর দেখুন এখানে লেখা আছে হোটেল সিহক দীঘা, এইটা এদের ব্র্যান্ড, সেই ব্র্যান্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট আছে, এই যে এখানে ফ্যানের সুইচ আছে। আর এই হলো এখানে ম্যাট্রেস। আচ্ছা, এদিকে একটা প্রমাণ সাইজের আয়না আছে। আর এই হলো ড্রেসিং টেবিল, আর নিচে লাগিয়ে রাখার জায়গা আছে। ড্রেসিং টেবিলের সামনে বসে থাকার জন্য এখানে টুল আছে। আর এই হলো প্রমাণ সাইজের ড্রেসিং টেবিল। আচ্ছা, এখানে কিন্তু একটা বড় কাবার্ড আছে, চলুন কাবার্ডটা দেখাচ্ছি। এই হলো কাবার্ড, উপরে হ্যাঙ্গার আছে, জামা কাপড় ভালোভাবে রাখতে পারবেন। তো এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, নিচেও ব্যাগ আছে। তো সব মিলিয়ে লাগেজ রাখার জন্য এই কাবার্ডটা কিন্তু যথেষ্ট। আচ্ছা, এবার এই হলো করিডোর, বেশ বড় জায়গা। দেখুন টিভি চলছে, সেট টপ বক্স, এই হলো সেট টপ বক্স, রিমোট কন্ট্রোল টিভি। তো আমাদের ওমস এখন টিভিতে এখন রিমোট কন্ট্রোল কিছু করছে। একটা জিনিস এখানে অভাব, সেটা হলো এখানে কোনো এসি নেই, কিন্তু সমুদ্রের এত হাওয়া আমার মনে হচ্ছে না এসি প্রয়োজন বলে। আর এখানে দেখুন এই যে জুতো রাখার ভালো ব্যবস্থা আছে, একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে, বালতি। হোটেল সিহকের এই হলো রুমের কন্ডিশন। রুমের পরিবেশ কিন্তু দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আমি এই রুমের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। কিন্তু দুটো টাওয়েল দিয়েছে, এই একটা টাওয়েল, এই একটা টাওয়েল। এবারে চলুন এখানকার বাথরুমটা দেখাই। এখানে সব সুইচগুলো দেওয়া আছে, সুইচ সব অন করাই আছে। এই হচ্ছে বাথরুম। বাথরুম একটু পুরনো টাইপের, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু একটা হাইজেনিক স্মেল আসছে, দরজা খুলতেই বুঝতে পারলাম। আচ্ছা, এই হলো ইন্ডিয়ান কাম ইউরোপিয়ান স্টাইলের কোমোড। আচ্ছা, এখানে এই শাওয়ার আছে, শাওয়ারের ওখানে উপরে এক্সস্টার আছে। আর এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি, নিচে একটা বালতি মগ। এই গরমকালে কোনো গরম জলের কোনো দরকার নেই। আচ্ছা, এদিকে বেসিন আছে, আর এখানে সাবান রাখার একটা ব্যবস্থা আছে। এই হচ্ছে বেসিন, বেসিনের উপর এই হচ্ছে আয়না, একটা লাইটও দেওয়া আছে। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে। সব মিলে পরিষ্কার ব্যবস্থা। আর ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এসে গেছেন সমুদ্রের ধারে। দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ লাগছে। হোটেল সিহকের এই হলো 201 নম্বর রুমের যে ব্যালকনি, সেখান থেকে চোখের সামনেই দেখতে পাচ্ছি দিগন্ত বিস্তৃত বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর সেই উন্মুক্ত হাওয়া, মুক্ত যে হাওয়াটা আসছে, দারুণ লাগছে চারিদিকে। আর এই জায়গাটা কিন্তু নিঃসন্দেহে দীঘার কিন্তু সব থেকে সেরা জায়গা। এই 201 নম্বর রুমের বারান্দায় ঘুরতে ঘুরতে বা বারান্দার পাশে সোফাতে বসে বসে সমুদ্রের হাওয়া এবং গর্জন দুটোই কিন্তু অনুভব করা সম্ভব।
বেলা 12:40 আর আমরা যাচ্ছি সমুদ্র স্থানে। হোটেল সিয়কের এই করিডোর দিকে হাঁটছি, প্রচুর হাওয়া, খুব ভালো লাগছে চারিদিকের পরিবেশটা। আমি পরিবেশটা একবার দেখাচ্ছি। চারিদিকে এই নারকেল বাগান, দারুণ পরিবেশ। এটা অ্যাকচুয়ালি রিসর্টের মতো চারিদিকে একটা পরিবেশ। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। সিয়কের এদিকে দরজা দিয়ে সরাসরি সমুদ্রের কাছেই পৌঁছানো যায়। সমুদ্র দিয়ে ঘেরা এই সিয়কের মধ্যে থাকলে আপনার মনে হবে যে আপনি একরাশ অক্সিজেন প্রাচুর্যের মধ্যেই রয়েছেন। সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সিয়কের এই সমুদ্রমুখী গেটটি কিন্তু খোলা থাকে। এই হলো সিহক। আর এই সিহকের গেট দিয়ে বেরোলেই আপনি পৌঁছে যাবেন সমুদ্রের একদম কাছে। ওই যে একটু দূরেই দেখা যাচ্ছে ঝাউবন, আর ওই ঝাউবনের পাশ দিয়ে চলে গেছে মোহনার দিকের যাওয়ার রাস্তা। এটা ঠিক যে হোটেল সিহকে থাকলে এটার পরিবেশটা এমনই, আমরা কিন্তু মন ভালো হয়ে যেতে বাধ্য। আর সব সময় এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে আপনি কিন্তু অভিভূত হয়ে পড়বেন। সেই জন্যই তো মাঝে মাঝে এই সমুদ্রের গর্জন শুনতে চলে আসা। সুযোগ পেলেই উইকেন্ডে বা সপ্তাহে কোনো ছুটির মধ্যে চলে আসুন এই হোটেল সিয়কে। এখানে কিন্তু কম দামে রুম থেকে শুরু করে বেশি দামে রুমও কিন্তু অ্যাভেলেবেল। এক্সপেকটেশন ছিল একটা ভালো রুম পাবো, আর পাবো চারিদিকে একটা ভালো পরিবেশ। কিন্তু রিয়ালিটি হলো খুব ভালো রুম এবং খুব ভালো পরিবেশ। অর্থাৎ রিয়ালিটি গ্রেটার দেন এক্সপেকটেশন।